3, 2, 1. 11টি জিনিস কখনোই ধার করবেন না, বাড়ির অর্থনৈতিক অবস্থা নষ্ট করতে পারে। 1. রান্নার তেল। তেল কখনোই কোনো অবস্থাতেই ধার করা উচিত না বা একেবারে বিনামূল্যে নেওয়া উচিত না। এমনটা করলে আপনার সর্বনাশ হতে পারে। আপনাকে তেলের বিনিময়ে কিছু দিতেই হবে। মঙ্গল বা শনিবার তেল একেবারেই নেওয়া উচিত নয়। 2. লোহা। লোহা বা লোহা দিয়ে তৈরি কোনো জিনিস কখনো ধার করা উচিত না, তা সুচ হোক বা পিন। আপনি কারোর কাছ থেকে কয়েক মিনিট বা ঘন্টার জন্য নিয়ে ব্যবহার করতে পারেন, তবে দীর্ঘ সময়ের জন্য কখনো লোহা ধার নেবেন না। বিশেষ করে শনিবারে কারোর কাছ থেকে লোহা নেবেন না, জীবনে দুঃখ কষ্ট বাড়ে। 3. লবণ। জীবনে যতই প্রয়োজন আসুক, লবণ ধার করা উচিত নয়। ধার নিলে কোনো না কোনো মূল্য আপনাকে দেওয়া উচিত, সেটা 1 টাকাও হতে পারে। ঘড়ি। কখনো কারোর ঘড়ি ধার করবেন না। এটা বিশ্বাস করা হয় যে অন্যের ঘড়ি ধার করলে আপনার জীবনে খারাপ সময় শুরু হবে। এমনটা করা মানে জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনা। 5. শাঁখা, পলা, সিঁদুর ও আলতা। আপনি যদি বিবাহিত হন তবে আপনাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে যে কখনোই কারোর কাছ থেকে শাঁখা, পলা, সিঁদুর, আলতা ধার নেবেন না। এটি বিশ্বাস করা হয় যে সোহাগের জিনিস ধার করা এবং ব্যবহার করা জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। 6. বিছানা। অন্যের ব্যবহৃত বিছানা কখনো ব্যবহার বা ধার করবেন না, এতে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। 7. রুমাল। এটা বিশ্বাস করা হয় যে একজন বিশেষ বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে রুমাল ধার করা উচিত না। যদি আপনি কারোর ব্যবহৃত রুমাল ধার নেন তাহলে তার সাথে ঝামেলা হতে পারে। 8. জামা কাপড়। কখনোই অন্য কারোর ব্যবহৃত জামা কাপড় পরবেন না। এটি করলে আপনার অনেক শারীরিক সমস্যা হতে পারে এবং এটি বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারে। 9. ঝাড়ু। শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে। আপনি যদি অন্যের বাড়িতে ব্যবহৃত ঝাড়ু ধার নিয়ে তা দিয়ে ঘর পরিষ্কার করেন তাহলে তা আপনার বাড়ির অর্থনৈতিক অবস্থা নষ্ট করতে পারে, তাই ঝাড়ু কখনো কারোর কাছ থেকে চাইবেন না। 10. চপ্পল। প্রায়শই আমরা অন্যের পরা জুতো বা চপ্পল পরে থাকি। এই অভ্যাসটি আপনাকে চরম দারিদ্র্যের শিকার করে তুলতে পারে। আসলে শরীরের সমস্ত সংগ্রাম পায়ের অংশে থাকে। যদি আপনি অন্যের চপ্পল পরেন তাহলে তার সংগ্রাম আপনি নিজের ওপর নিচ্ছেন। 11. আংটি। এটি শুধুমাত্র রত্নের তৈরি আংটি নয়। আপনি যদি অন্য কোনো ধাতব আংটি অন্যদের সাথে বিনিময় করে পরেন তাহলে আপনি নিজের জন্য অসুবিধা তৈরি করছেন। এটা একদমই করবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।